নমস্কার বন্ধুরা। মূলত দেখো, এই চ্যানেলে যেগুলো সোশ্যাল গুরুত্বপূর্ণ ইস্যু, আমি সেই বিষয়টাকে আলাদাভাবে ডিসকাস করার বা সংক্ষেপে অ্যানালিসিস করার একটা আলাদা চেষ্টা করছি তোমাদের প্রত্যেকের জন্য। মূলত এখানে যে বিষয়টা তোমাদের সঙ্গে আমি আলোচনা করছি তা হচ্ছে, যেটা রাজ্যসভায় অলরেডি আগে পাশ হয়ে গেছিলো, পরে লোকসভায়ও পাশ হয়েছে, সেটা হচ্ছে বন্দে মাতরম সংশোধনী বিল। ডিটেলসটা কি? বন্দে মাতরম সংশোধনী বিলটা আর কিছুই নয়, মূলত দেখো, বন্দে মাতরম আমাদের একটা জাতীয় সঙ্গীত, এর একটা আলাদা মর্যাদা রয়েছে। সেটাকে কিন্তু আমরা একটা রেসপেক্ট করব, আলাদা সম্মান দেব। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় বিভিন্ন রকম প্রেক্ষাপটে পারস্পরিক পরিস্থিতি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে আমাদের জাতীয় সঙ্গীতটাকেই অপমান করা হচ্ছে, তিরস্কার করা হচ্ছে। সেটা কখনোই ভারতবাসী হিসেবে বা ভারতের নাগরিক হিসাবে এটা আমাদের জন্যে সঠিক নয়। এবং আমাদের আগত জেনারেশনের জন্য আমরা একটা ভুল মেসেজ তাদেরকে দিচ্ছি, এবং যেটা অদূর ভবিষ্যতে ভারতবর্ষের ইউনিটির ক্ষেত্রে একটা প্রবল প্রবলেম সৃষ্টি করতে পারে। তাদের মধ্যে সেই একাত্মবোধটা থাকবে না। সেই কারণেই সরকারের তরফে পুরোপুরি একটা কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের জাতীয় সঙ্গীতকে কেউ যদি তিরস্কৃত করে, অপমানিত করে, তাচ্ছিল্য করে, তাহলে তার কিন্তু একটা উপযুক্ত পানিশমেন্ট হবে দেশের আইনে। আর মজার বিষয় কি, এই আইনটা যখন পাস হচ্ছে, এই আইনটার নাম হচ্ছে কেন্দ্রের প্রিভেনশন অফ ইনসাল্ট টু ন্যাশনাল অনার অ্যাক্ট 1971 সংশোধনী বিল। অর্থাৎ এই আইনটা আগে থেকেই ছিল, কিন্তু তা সত্ত্বেও আমি এখানে ধর্মীয় কোনো গোষ্ঠীর কথা বলবো না, কিন্তু তারা তো ভারতেই বাস করে। কখনো কখনো তারা আবেগের বশেই হোক বা ইচ্ছাকৃতভাবেই হোক এই ধরনের কার্যকলাপটা করে বেড়াচ্ছে। সেই কারণেই তাদেরকে আটকানোর জন্যে কেউ কেউ সরকারের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, অনেক রকম ক্ষোভ রয়েছে, তার জন্য দেখা গেল জাতীয় পতাকাটাকে নষ্ট করছে, নোংরা জায়গায় রাখছে, ফেলে দিচ্ছে, অন্য রকম অত্যাচার করছে, সেটা দেশের মধ্যে হোক দেশের বাইরে হোক, সেটা আবার আলাদা ম্যাটার। তা সেই পারপাস সেটা কখনোই উচিত নয়। অভিযোগ, কমপ্লেন অনেক কিছু থাকতে পারে, কিন্তু তা বলে তোমারও তোমার বাবা মার বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে, তা বলে কি তুমি তার সঙ্গে যা খুশি তাই করতে পারো বা যেমন তেমন আচরণ করতে পারো, যেটা তোমার আদর্শের বিরোধী? তা এই হচ্ছে ম্যাটার। অনেক কিছুই ভালো লাগলেও করা যায় না, সেখানে কিছুটা কন্ট্রোল থাকা দরকার। তা সেইগুলো যারা মেনটেন করে না, তারা তো সমাজে বাস করার যোগ্য নয়। ফলে তাদের জন্য যতটা কঠোর বন্দোবস্ত সরকারের তরফে নেওয়া দরকার নেওয়া হচ্ছে, ভবিষ্যতে আরও নেওয়া হবে। তা এই যে বিষয়টা আমি তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, আইনটা হচ্ছে প্রিভেনশন অফ ইনসাল্ট অফ ন্যাশনাল অনার অ্যাক্ট 1971। এতে বলা হয়েছে যে কেউ যদি এই ধরনের অসভ্যতা বদমাইশি করে জাতীয় সঙ্গীত বিষয়ে, তাহলে তাকে 3 বছরের জেল বা জরিমানা দেওয়া হয়। পাশাপাশি আর একটা ব্যাপার কি, আমরা জানি যে আমাদের জনগণ ও জাতীয় সঙ্গীত, সেটা তো আগে আমরা গেতাম, মানে গাইতামই যে কোনো স্কুল কলেজে। কিন্তু স্কুল কলেজে এখন থেকে বন্দে মাতরমও কিন্তু একটা বাধ্যতামূলক। তাদের 6টা স্তবক আছে, সেটা কিন্তু আমাদেরকে গাইতে হবে, এবং এটা খুব দরকার। আমাদের আগত জেনারেশন পড়ুয়া দেশের সংস্কৃতি, তার রাজনীতি, অর্থনীতি, পরিধি, তার লক্ষ্য উদ্দেশ্য, ভালো মন্দ, একটা ডেমোক্রেসিকে বাঁচানোর জন্য এগুলোর খুব প্রয়োজন আছে। কারণ একটা ডেমোক্রেসি তখনই বাঁচবে যখন এই বিষয়টা নিয়ে ডিবেট হবে, তর্ক হবে, ঠিক আছে? কিন্তু লড়াইটা যেটা হবে, লড়াইটা হবে যুক্তির লড়াই, সেটা কখনোই হিংসাত্মক লড়াই নেই। তবেই কিন্তু একটা ডেমোক্রেসির জন্যে আদর্শ পরিবেশ তৈরি হয়, এবং সেটাই হচ্ছে মূল লক্ষ্য। তাহলে দেশাত্মবোধ সম্পর্কে ধারণা না থাকলে, তার প্রতি ভালোবাসা না থাকলে, তার প্রতি যদি আবেগ না থাকে, অনুভূতি না থাকে, তাহলে তো এসব জিনিস তৈরি হওয়া সম্ভব নয়। ফলে সরকার যেটা করছে এটা একদম অ্যাকচুয়াল রাইট সিদ্ধান্ত, যেগুলো আগের সরকারের অনেকেই করা উচিত ছিল। তারা তাদের ভোট ব্যাংক রাজনীতির দিকে তাকিয়ে এইসব জিনিসগুলোকে অ্যালাউ করেনি। ফলে তারা তাদের পানিশমেন্টের শাস্তি পেয়েছে এবং ভবিষ্যতেও পাবে। আর এই সরকার যদি ভালো কিছু করে যেতে পারে, তার রেজাল্টও পাবে। আর সবটাই হচ্ছে কর্মের ওপর, কর্মের ফলই বলে দেবে সে কে কোথায় আছে আর কোথায় থাকবে। পাশাপাশি আর একটা তথ্য দিয়ে দিই, ওটা গেল কেন্দ্রের ওই আইনটা। পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও কিন্তু স্কুলে বন্দে মাতরম অলরেডি বাধ্যতামূলকভাবে গাইতে বলেছে, এবং সেটা শুধুমাত্র
হিন্দু স্কুলগুলোর জন্য নয়, এখানকার যত মাদ্রাসা আছে, সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলো আছে, তার জন্য বরাদ্দ করেছে। কারণ ওই একটাই, অর্থাৎ তুমি যে দেশে বাস করো সেই দেশের প্রতি টান ভালোবাসা যাতে থাকে। ধর্মটা তোমার দ্বিতীয় সারিতে, ধর্ম অধিকারে কাউকে বাধা দেয়নি, কিন্তু মূল বিষয় হচ্ছে তোমার দেশাত্মবোধের সঙ্গে তার দেশের যে কালচার সংস্কৃতি এগুলোকে ভালো না আসলে তুমি এগোতে পারো না। অতএব সেটা পরিচয়ের জন্য এগুলো করা দরকার। আর সেখানে বিজেপি সরকার নতুন যে এসছে রাজ্য সরকারে, তারা কি করেছে, তারা কিন্তু অ্যাসেম্বলি থেকে কোনো রকমের আইন পাশ করায়নি। তারা একটা স্কুল এডুকেশন দপ্তরের একটা প্রপারলি এডুকেশন ডিপার্টমেন্টের পুরোপুরি একটা অর্ডার পাস করিয়েছে, যে অর্ডারটাকে বলা হচ্ছে অলরেডি ওয়েস্ট বেঙ্গলের সরকারি অর্ডার হিসাবে এক্সিকিউটিভ অর্ডার, অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টের তরফে। তারা বলেছে প্রত্যেকটা স্কুলে বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক। এই হচ্ছে মূল তথ্য। এবার এই তথ্যটা তোমাদের সঙ্গে আমি ডিসকাস করলাম। তোমাদের কী মতামত তোমরা অবশ্যই শেয়ার করো, জানিও। সকলকে ধন্যবাদ, টাটা, বাই।